ইট ইজ এ কাউ। লেখো। ইজ লিখো। ইজ এ কাউ। এটা প্রশ্নবাচক করলে কি হবে? কি হবে স্যার? ইজটা আগে চলে আসবে। ঘড়ি টড়ি দেখো মাস্টার। এতক্ষণ ধরে পড়ালে তো তোমার লোকসান হয়ে যাবে তো। 8টা বেজে গেছে। রাত্রি 9:15 বাজে। আরে তাই তো, তামান্নার স্কুলে যা চাপ সেগুলো করাতে করাতে। ইংলিশ মিডিয়াম নামি স্কুল তো। তামান্না, নেমে এসো। নাও স্যারকে উইশ করো। হ্যাপি টিচার্স ডে স্যার। আরে থ্যাংক ইউ তামান্না, অনেক বড় হও। আপনাদের অনেক ধন্যবাদ। কিন্তু টিচার্স ডে তো আগামীকাল। দিনে কতগুলি টিউশনি করো হাসেম? সকালে 2টো ব্যাচ পড়ায়, তারপর মর্নিং স্কুলের স্টুডেন্টের 2 বারই পড়াতে যায়। বেলা 2টো বেজে যায় তো, খাও কখন? হ্যাঁ, 2টোর পর বাড়ি গিয়ে খেয়ে 3:30টায় আর 2টো বাড়ি, তারপর একটা ব্যাচ পড়িয়ে এখানে আসি। বাবা, প্রতিদিন এমন চলে? কি করবে, ফিজিক্সে এমএ করেও। শোনো, কাল টিচার্স ডে তে তোমার সারাদিন ছুটি, সেই জন্যই আজ। কিন্তু সকলে কি ছুটি দেবে? তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে বিষয়টা লিখে সকলের মতামত চেয়েছিলাম, সবাই খুশি মনে রাজি। তুমি খুলে দেখে নাও। তাই নাকি? অনেক ধন্যবাদ, অনেকদিন পর একটা ছুটি পেলাম। ঠিক আছে, এখন এসো। আচ্ছা, আসি তামান্না। মা, বাজার করে আনলি? ভালো করেছিস, 2 দিন তো বাজারে ছিল না। চ। কি করব মা, সময় পাই না। আলুর ঘ্যাট আর ডাল খেয়ে খেয়ে একবারে। বাবা, 1 ব্যাগ বাজার। থামো, মিষ্টুকে শুয়ে দিয়ে আসি। চলো। ও ঠিকই আছে, আবার কবে সময় পাবো নাকি মা? বাড়িতে ফ্রিজ আছে নাকি? নষ্ট হয়ে যাবে তো। খাসির মাংস, তাও আবার এত? হ্যাঁ, অনেক দিন খাইনি, বহুদিন পর ছুটি পেলাম, আজ আরাম করে খাবো নাকি মা? এ তো 800 টাকা কেজি, এত কি হবে? আরে না না, 750 করে, 800 গ্রাম আছে। উফ, তাও তো 600 টাকার উপর। সুযোগ পেলে শুধু টাকা নষ্ট করবে। এই থাক গো বৌমা, থাক। ছেলেটা রাত দিন খেটি বেড়ায়, শান্তি করে দুটো খেতেও পায় না। আজ ছুটি পেয়ে আশা করে এনেছি, থাক। এত শিক্ষিত হয়ে কি হলো? আর একটা চাকরিও তো জোগাড় করতে পারলো না। ও কথা বলো না বৌমা, ও কথা বলো না। মাস্টারই তো পেয়েছিল, কিন্তু ওর মতো কত ছেলে চাকরি হারি বিষ খেয়ে ট্রেনের তলায় ঝাঁপ দি মরি গেল। মাস্টার বলেই তো আব্বু বিয়ে দিয়েছিল। এখন একটা নাইটি কিনতে গেলেও আমাকে হিসাব করতে হয়, একটা মেয়ে হয়েছে। এই চুপ করো তো বৌমা, জীবন সময় হিসাব করে চলে না। সংসারে এটা নাই ওটা নাই, রান্নাঘরটা তার কি অবস্থায় পড়ে আছে। গ্যাস সিলিন্ডার ছেড়ে আমাকে জ্বালানি কুড়িয়ে বেড়াতে হচ্ছে। মেয়েটাকে তো ভালো স্কুলে ভর্তি করতে হবে। টাকার অভাবে এলআইসি গুলো বন্ধ হয়ে গেছে, সেই চিন্তায় চিন্তায় রাতে আমার ঘুম হয় না। কই গো, খেয়ে নাও। কি গো, আসো। হাসি মাই, খেয়ে নে।
মাংস খেয়ে বলো কেমন রান্না হয়েছে। কি হলো রে, খা। কি গো, মাংসটা গরম গরম খেয়ে দেখো কেমন হয়েছে, বলবা না? কি হলো রে? পরে খাবো। কি হলো, খাবো না? বললাম তো। দেখো দিনি, ছেলেটা সাত করে মাংস কিনে নিয়ে আসলো। সব সময় টাকা দেখলে হয় না বৌমা, মনও দেখতে হয়। চলো খেয়ে নেবা, চলো। তুমি খেয়ে নাও। তুমি না খেলে আমি খেতে পারি? সংসারের জন্যই তো বলি। চলো। আমার ভালো লাগছে না, ছাড়ো তো। ঠিক আছে, আমার ভুল হয়েছে, চলো খেয়ে নেবা, চলো। উফ, বললাম তো এখন আমার একদম ভালো লাগছে না, ছাড়ো তো। ঠিক আছে, আমিও খাবো না। এইভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করবে না তো। আমি তোমাকে কিছু বলিনি। কি করব, সংসার তো সামলাতে হবে। একটা মেয়ে হয়েছে, চিন্তা হয় না? চ বাপ চ, সাত করে নিয়ে আসলি, দুটো খেয়ে নিবি, চ। উফ, ছাড়ো তো। ছুটি পাওয়াটা আমার অন্যায় হয়ে গেছে। কোথায় যাচ্ছ? আরে আমি ঘরেও টিকতে পারবো না আর বাইরেও যেতে পারবো না, তা মরবো নাকি? বললাম তো আমার ভুল হয়ে গেছে, চলো খেয়ে নেবা, চলো। মন বলে একটা জিনিস আছে, তা বোঝো। মাথা গরম করিসনি বাপ, মাথা গরম করিসনি। শান্ত হ, শান্ত হ। ছাড়ো। থামো। আমি দোষ করেছি তো? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। যেও না বৌমা, যেও না, ধৈর্য রাখো, সব ঠিক হয়ে যাবে। ছাড়ুন আমাকে, ছাড়ুন। আমার জন্য অশান্তি তো, আমি চলে যাচ্ছি, ছেড়ে দেন। কথা শুনবো না তো? ঠিক আছে, মেয়ে আমাদের, তুমি কোথায় নিয়ে যাচ্ছ? নিন। কই একটা চিঠি আছে। কিসের চিঠি হাসেম? চাকরির। মাস্টারি চাকরি ঘুরে পেয়েছিস?
না, বিটি অফিসে। জামাই আবার চাকরি পেয়েছে, শুনেছিস? তা আমি কি করব? কি করব মানে? তোর স্বামী, তোর মেয়ে, তোর সংসার, চলে যা। না, আমি কি দোষ করেছি যে আমাকেই মাথা নিচু করে যেতে হবে? এরপর খোঁজ নিয়েছে, এসেছে। ঠিক বলেছিস। আমার মেয়ে সস্তা নাকি? আমি খাওয়াতে পড়াতে পারছি না। তা মেয়েই সারা জীবন পুষবা নাকি? আমরা মরে গেলে ভাই সংসারে থাকতে পারবে? হ্যাঁ, আমার কিছু নাই নাকি? আমার 12 বিঘি জমি আছে, ওপর আল্লাহর দয়ায় ব্যবসা ভালোই চলে। অর্ধেক রুকসানার। তুই এখানে থাকবি রে মা, তোর কোনো চিন্তা নাই। আমার কোনো আপত্তি নাই। এই লো মা, মাংসটা ভালো করে রাধা আজকে। না, দিদি ভালো রাধে, তুই রাধ। হ্যাঁ, আজ তুই রাধ মা। কই দেখি। এত খাসির মাংস, এ তো 2 কেজি হবে। হ্যাঁ, আমার বডিরাও 120 কেজি। আমার 1 কেজি আর তোমাদের 1 কেজি। মাংসে 1500 টাকা, খেয়েই সব শেষ করবা নাকি? ওখানে তো সারা সপ্তাহ খেতে বেড়াই, একদিন বাজার বন্ধ, খাবো না তো কি করবো? হিসাব করে তো খেতে হবে গো। সারা সপ্তাহ হিসাব করতেই তো চলে যায়, একদিন বন্ধ, তাও মাল আনতে কি আরো খাটনি। হ্যাঁ, বেড়া ছেলে মানুষ না, মেশিন বাইছো। বেড়া ছেলের মোট নাই, সকাল লাগ নাই, আনন্দ বুদ্ধি নাই। নাকে লাগাম লাগে সারাদিন বলদের মতন খাইবে, আর বউয়ের বাড়িতে এসে গাচুর 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 শুনবে না। কি বলছো তুমি? হ্যাঁ, শুনো, এখন আলু পোস্ত, ডাল আর মাংস, আর রাতে লুচি মাংস। এই ভেটলা, 2 কেজি দই আনিস তো। 2 কেজি? চুপ, এই যাবি? ঠিক আছে আব্বা, সাথে ক্ষীর মালাই। আহা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই হবে। রুকসানাকে খাটাবা কেন? আমি করব, ও আমার সাথে একটু হাতে হিল্লা দিবে। আর রুকসানা, আজ অনেকদিন পর পুরো টেনশন ছাড়া বাপ বেটায় আরাম করে খাবো আর গুলতানি মারবো। আচ্ছা আচ্ছা, তাই করো। আর রুকসানা, আর একটু থাকো মা, তারপর আমরা দুজন মিলে ঘুরঘুর করতে করতে বাড়ি চলে যাব। হ্যাঁ, ওইটুকু বাচ্চা নিয়ে অফিস করা যায়? আপনারও কষ্ট আর বাচ্চারও কষ্ট। চকলেট খাবা? দাঁড়াও, নাও, দেখে দেখে হা করো। আর ছিছি, এ কি করছে না শ্যাম বাবু? এতটুকু বাচ্চা কি রোজ ললিপপ খাওয়ালি তো ক্রিমি হবে, শরীর খারাপ করবে। এসো। মামনি কি দেখতে আসছে? আজ আমার খুব দেরি হয়ে গেল। কি করব বলো, কাজ করতে হয় তো। ওলে বাবালে। ময়না ম্যাডাম আসলে হাসিম সাহেবের মেয়ে একবারে চুপ, মা মনে করে হয়তো। আমি ওর জন্য খাবার এনেছি, দিন খাই দিই। না, আজ আমি মামনির জন্য খাবার তৈরি করে এনেছি, আমার ঘরে গিয়ে আমি খাইয়ে দিচ্ছি। আপনি? কোনো অসুবিধা আছে? না না, আসলে আপনাকে বিরক্ত করবে তো। মামনি আপনার মতো দুষ্টু না, বুঝেছেন? চলো চলো চলো। ময়না ম্যাডাম আছে তাই অনেক সামনে নেয়, না হলে তো আপনি। তা ঠিক। কি বলছিস তুই? আবার একটা বাচ্চা মেয়েও আছে বলছিস? বাচ্চাটাকে তো আরো বেশি ভালোবেসে ফেলেছি মা। না না, এ অসম্ভব।
আবেগের বশে তুই? না আব্বু, আবেগ তো অবশ্যই আছে, তবে আমি অনেক ভেবে দেখেছি একটা মেয়ের জীবনে কি প্রয়োজন। কি প্রয়োজন? মোটামুটি সচ্ছল একটা সুন্দর মনের মানুষ। হাসিম খুব ভালো ছিল আব্বু, ও এখনো কিছু জানি না। আমি তোমাদের প্রথম বলছি, না, এ বিয়ে আমি হতে দেব না। আমি স্বনির্ভর, তোমাদের না জানিয়ে আমি বিয়েটা করতে পারতাম। একটু বোঝো মা। আমি জানি বিচার বুদ্ধি তো যথেষ্ট। ঠিক আছে, আগে তুই কথা বল, কি বলছে দেখ, তারপর। কই রে দিদি? খামোখায় ফ্যান চলছে, এবার বিল লাগছে না নাকি? শরবত করে দিব? না না থাক, আজকে ঠান্ডার দিন। কি বলছিস? তোর বর আবার বি করছে, শুনেছিস? রুকসানা, না কেন রে, বাচ্চা মেয়ে আছে, বাড়িতে বয়স্ক মা আছে, তোকে করতে হবে। হাসিম, ওরা চলে আসবে, তোকে রেজিস্টার অফিসে যাব বলেছে। হাসিম, হাসিম, রুকসানা, 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 রুকসানা। এসেছে, ও এসেছে, এসেছে, রুকসানা, আমি কি ভুল শুনছি? ভুল দেখছি? ও তো বিয়ে করছে আবার। ও আসবে কেন? ও আসবে কেন? না না রুকসানা, না, মন তো একটাই ছিল, সেটা তো কবে তোমাকে দিয়ে দিয়েছি। অন্য কাউকে দেওয়ার মতো আর তো কিছু নাই। সত্যি সত্যি তুমি এসেছো? সত্যি এসেছো? হ্যাঁ রুকসানা, আমি ফিরে এসেছি। ওগো, আমি ভুল করেছি, অন্যায় করেছি, সব দোষ আমার। তুমি অন্য কাউকে বিয়ে করে সুখী হলেও হও, শুধু আমাকে ক্ষমা করো। না রুকসানা, না রুকসানা, সব আমার দোষ, আমি ধৈর্য হারিয়ে ফেলেছিলাম, সব আমার দোষ। চলো রুকসানা, বাড়ি ফিরে চলো।
আমার স্বামীকে আর এই মিষ্টি মেয়েটাকে আমি নিয়ে নিতাম। কিন্তু বুঝতে পারছি সেটা আমার ভুল। সুখী হও।